স্টুডেন্টরা এত রাত্র কষ্ট করে চেক করে। এইখান থেকে এইখানে তো দোকান অন্যটা আজকে চেক করছে না না আজকে আজকে টোকেন নিয়ে যাবে কি চেক করে বেশি আমার এই বাড়ি গাড়ি বিদায়ের সময়টা কষ্টের। ঘুমায় দেবা ওই তো আবার নেতাজি জনে জনে কার কার সাথে, ওই মনির সাথে, ওর সাথে তো হ্যান্ড চেক করবো। রাত 12টায়ও ঢাকার চেক। এই যে আমাদের দর্শক, কেমন লাগছে বাবা? ঝাঁকা নাকা রাস্তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এখন আমার যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে 2024 সালের 5ই অগাস্টের পর আমাদের ঢাকায় যাওয়া হয়েছিল। তো এরপরই আর ওই সময়টা বাংলাদেশের অবস্থা ছিল, কোনো সরকার ছিল না, পুলিশ তেমন কি পুলিশরা ছিলই না। তো ওই সময় সারা বাংলাদেশের রোডঘাটগুলা সব কিছুই ছাত্ররা মেনটেন করছিল। তো ওই সময়ের অভিজ্ঞতাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওই সময় ঢাকা থেকে সিলেট আসার সময় মানে আমরা কী কী দেখলাম, আমাদের অভিজ্ঞতাটা কেমন, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে নাগরদোলায় চড়লে নামার সময় যেমন ঢেউয়ের মতো উপর নিচে, ওই নামার সময় মনে হয় কেমন নাগরদোলার থেকে নামলাম কাপেশ্বরের। এই রাস্তাগুলো নর্মালি কিন্তু অনেক যানবাহন রাত্রে চলাচল করে, কিন্তু 2024 সালের 5 অগাস্টের পরপরই এগুলো অনেক নীরব ছিল। তেমন গাড়ি নাই। স্টুডেন্টরা এত রাত্র কষ্ট করে চেক করে। এইখান থেকে এইখানে তো দোকান অন্যটা আজকে চেক করছে না না আজকে টোকেন নিয়ে যাবে কি চেক করে ওরা এখানে চেক করে টোকেন দিয়ে দিল না। হ্যাঁ, দিয়ে দেবে। তো রাত্র জেগে ওরা কত কষ্ট করছে। না, পুলিশ পুরোপুরি এখনো জয়েন হয়নি।